আশা করি এই ফলটা দেখে অলরেডি চিনেই গেছেন। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন, গাছ পাকা তাল। তালের অলরেডি বড়ার রেসিপিটা আমরা কিন্তু আমাদের পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি। অনেকেই কমেন্ট করেছিল যে তালের ক্ষীরটা বানানোর জন্য। তো আজকে আমরা কিন্তু আপনাদের সামনে সেই ক্ষীরের একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে আপনাদের সামনে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে কি করে তাল ক্ষীর আপনারা বানিয়ে নিতে পারবেন। এবং এই তাল ক্ষীরটা খেতে এতটাই সুস্বাদু, এবং এই তাল ক্ষীরটা আপনারা রিজার্ভ করে রেখে দিতে পারেন এবং 2-3 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে আরামসে কিন্তু এটা আপনারা খেতে পারেন। তো আপনারা চলুন শুরু করা যায় যে সহজে তাল ক্ষীরটা কি করে করা যায়। তো প্রথমে তালটাকে একটু বাড়ি দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং উপরে কালো আঁশটাকে ছাড়িয়ে এটাকে ভালো করে একটা জলের মধ্যে দিয়ে, অল্প একটু জল দিয়ে তালের যে আঠিগুলো থাকে সেগুলো ভালো করে একটু চটকে নিতে হবে। চটকে নেওয়ার পরে এইভাবে একটা চালনির সাহায্যে ঘষে ঘষে আপনাকে আগে কাঁধ বের করে নিতে হবে। পুরো কাঁধটা যখন বেরিয়ে যাবে তখন এরকম একটা ফুটো ফুটো চালনির সাহায্যে আপনাকে এইভাবে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এইভাবে আঁশ ছাড়িয়ে আপনাকে যে পুরো কাতটা পিওর যে পিউরিটা, সেটা কিন্তু তালের পিউরিটা আপনাকে বের করে নিতে হবে। এটা কিন্তু করতে একটু সময় লাগে বন্ধুরা, কিন্তু এটা করার পরে আপনাকে যখন এটা দিয়ে আপনি তাল ক্ষীর করতে পারেন, তালের বড়া করতে পারেন এবং এটা খেতে কিন্তু অত্যাধিক টেস্টি হয়। তো দেখুন আমাদের অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই চাপিয়ে তার মধ্যে পুরো তালের যে পাল্পটা বের করেছি সেই পাল্পটা আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। পাল্পটা দিয়ে আমরা এর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে এটাকে ফোটাতে থাকবো। এই তালের যে অংশটা, মানে তালের যে লিকুইড আমরা যেটা বের করেছি তাল থেকে, সেটাকে আস্তে আস্তে আপনাকে খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে এবং এটাকে একটা থিকনেস, একটা একটা পুরো গাঢ় গাঢ় একটা টেক্সচারে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটাকে আপনাকে নাড়তে থাকতে হবে। দেখুন এটা অনবরত নাড়তে হবে, বিকজ তাল ক্ষীরটা একটা বড় ভয়ের থাকে যেটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটা লেগে না যায় এবং প্রপারলি আস্তে আস্তে কুক হয়। তাল ক্ষীরের মধ্যে বেসিক্যালি আমরা নারকেলের যেই কোড়াটা আছে, নারকেল কোড়া দিয়ে থাকি। এছাড়া এর মধ্যে যে পরিমাণ মতো চিনি আছে সেটা দিয়ে থাকি। আপনারা যদি গাছ পাকা তাল ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু তালের যে তিতকুর যে ব্যাপারটা থাকে, যে অনেকে ভয় পায় যে তাল ক্ষীর মানে একটু হালকা তিতো ভাবটা থাকবে, একদমই সেটা না। যদি আপনারা পাকা কালো তাল নিয়ে আসেন, তাও সেটা যদি গাছ পাকা হয়, একটু বাজার দিয়ে যদি একটু দেখে নিতে পারেন, তাহলে কিন্তু তাল ক্ষীরটা অসাধারণ হয়। প্লাস এর থেকে যে তালের বড়াটাও রেডি করবেন সেটাও কিন্তু অসাধারণ হয়। তালের বড়ার রেসিপি অলরেডি আমরা শেয়ার করেছি, আশা করি কম বেশি সবাই দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব পেজে দেখতে পারেন, অলরেডি রেসিপিটা আপলোড করা আছে। তো এইভাবে আপনাকে অনবরত চিনি এবং নারকেল কোড়াটা দিয়ে আপনাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটাতে বিভিন্ন বাবলস আসা স্টার্ট হয়ে যায় এবং একটা ঘন পরিমাণে একটা টেক্সচার আসা স্টার্ট হয়ে যায়। দেখুন অলরেডি যেমন বলেছি বাবলস আসা স্টার্ট হয়ে গেছে, এটা অলরেডি ফোটা স্টার্ট হয়ে গেছে এবং কতটা আপনারা যদি কড়াইটা ভালো করে লক্ষ্য করেন কতটা কমে গেছে তাল ক্ষীরটা। এটা কিন্তু জাল দিতে দিতে অনেকটা কোয়ান্টিটি কমে যাবে এবং যে কোয়ান্টিটিটা কমে যাবে তখন দেখবেন একটা আস্তে গাঢ় গাঢ় একটা ব্যাপার চলে আসবে। তখন আপনি বুঝবেন যে তাল ক্ষীরটা আপনাদের প্রায় রেডি হয়ে গেছে। এখানে মিষ্টিটা আপনাদের যে টেস্ট অনুসারে আপনারা কম বেশি করে নিতে পারেন। আমরা এখানে তাল ক্ষীরের টেস্টটা, যেহেতু তালটা অত্যাধিক মিষ্টি ছিল, তো আমরা এখানে কম পরিমাণে চিনি ইউজ করেছি। তো এক্ষেত্রে আপনারা দেখুন কত সুন্দরভাবে তাল ক্ষীরটা রেডি হয়ে গেছে এবং কতটা গাঢ় এবং কতটা সুন্দর হয়েছে। খেতেও অত্যাধিক ভালো হয়েছিল। তো অলরেডি আমাদের তো জন্মাষ্টমীর অনুষ্ঠান চলেই গেল, আশা করি কম বেশি অনেকের বাড়িতেই তাল ক্ষীর, তালের বড়া হয়েছে। তো আজকে এই রেসিপিটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল বন্ধুরা। তো বেসিক্যালি এই রেসিপিটা যে যে স্টেপগুলো আমরা বলেছি এইভাবে ফলো করে রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং আর কি কি নতুন ধরনের রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমাদের তাল ক্ষীরটা কতটা গাঢ় হয়ে কতটা সুন্দর একটা লাল লাল একটা টেক্সচার চলে এসছে। কারণ তালটা যখন আপনি বের করবেন তালের পিউরিটা, তখন দেখবেন একটা ইয়েলিশ ব্যাপার থাকবে এবং যখন তালটা আপনি জাল দেবেন এবং তাল ক্ষীরে পরিণত হবে তখন দেখবেন হালকা একটা লালচে লালচে ব্যাপার চলে এসছে। তখনই বুঝবেন যে তাল ক্ষীরটা আপনার প্রপারভাবে রেডি হয়ে গেছে। এই তাল ক্ষীরটা আপনার ফ্রিজেও রিজার্ভ করে আপনারা 1 সপ্তাহ ধরে খেতে পারেন, অনেক সুস্বাদু লাগে এবং অনেক ভালো লাগে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী দেখাবো অন্য রেসিপি নিয়ে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন।